ঈদ শপিংয়ে এবার আমি অনেক প্যারা খেয়েছি অ্যান্ড কেন আস্তে ধীরে বলবো। বসুন্ধরা মার্কেটে এসে আগে মেহেন্দি বাই মিমি থেকে আমি অর্গানিক মেহেদি নিয়েছি। দেন আমি একদম গ্রাউন্ড ফ্লোরে এসে মোবাইল মার্কেট থেকে আমার মোবাইলের জন্য প্রাইভেসি গ্লাস অ্যান্ড মোবাইল কাভার নিয়েছি। প্রাইভেসি গ্লাস লাগানো শেষ, এখন কাভারটা লাগাবে। আর সবাই জানাবেন আমার নিউ ফোনের কাভারটা কেমন হয়েছে আর ফোনটার কালার কেমন হয়েছে। সবাই তো অরেঞ্জ নিয়েছে, আমি সিলভার কালার নিয়েছি। এই তো দেন আমি মার্কেটের ভিতর ঘোরাঘুরি শুরু করেছি। তবে আমি আম্মু আব্বুর জন্য আগে শপিং করেছি, তাই ড্রেস দেখতেছিলাম। ফার্স্ট আমি এই ড্রেসটা নিয়েছিলাম আম্মুর জন্য, পরে বুঝলাম যে না, এটা ঠিক হয়নি, পছন্দ হয়নি। আর আমি অনেকগুলো কাপড় নিয়ে হাঁটাহাঁটি করতেছি, সাইজে মিলতেছে না আম্মুর জন্য। যেটা পছন্দ হয় ওটা সাইজ নেয়, যেটা পছন্দ হয় না ওটা সাইজ আছে। আর আমি হুদে একটা ড্রেস স্টাইল দিয়েছিলাম। এর মধ্যে ইফতার টাইম হয়ে আসছে, আমার মোবাইলে টোটালি চার্জ শেষ হয়ে গিয়েছিল। এই ভিডিওটা করার পরে আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল। দেন আমি একটু পরে ইফতার করেছি। এই তো একা একা আমি শপিং করেছি, শরীর অতটা ভালো ছিল না, তাও কি করার, বসে রেস্ট করলাম। দেন আর কি, আমার ইফতার শেষে আমি ভূত থেকে টাকা উঠাতে যাব। দেখেন সবাই বাহিরে কিভাবে বসে ইফতার করতেছে। মার্কেটের ভিতরে এবং বাহিরে অনেক ভিড় ছিল। আর আমার মেবি ভুল হয়েছে বসুন্ধরা আড়ংয়ে শপিং করা, কেননা এখানে কাপড় খুঁজে পাওয়া খুবই টাফ। এত ভিড়, চাপাচাপি। আর একটু পরে মাইকে বলতেছিল সবার ব্যাগ, মানি ব্যাগ, ওয়ালেট, এভরিথিং সেফলি রাখবেন। যাই হোক, আমার আব্বুর জন্য ওই পাঞ্জাবিটা নিয়েছি। দেন আমি উত্তরায় চলে যাচ্ছি। একা একা শপিং করতে ভালো লাগে না, বাট কি করার, একাই শপিং করতে হবে। দেন তারপরের দিন আমি উত্তরা আড়ংয়ে চলে এসেছি। এখানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি শপিং করেছি। এখান থেকে ওদের শপিং কমপ্লিট করে দেন আমি চলে যাচ্ছি বনানীতে। তো বনানীতে যাওয়ার পর আমি এখানে নামি আগে। তো এই জায়গাটাতে আমি কিছুদিন আগে এসেছি, তো আমার হঠাৎ মনে পড়লো বিল্ডিংটার কথা। যাই হোক, এদিক দিয়ে আমি দুইটা শোরুমে যাব। ফার্স্টে চলে এসেছি র্যাভিশে। এখানে আমি এই ড্রেসটা অনলি ট্রায়াল দিয়েছি। দেন আমার পাশে যে ড্রেসটা রাখা ওইটা আমি গায়ে দিয়ে দেখি নাই। এই ড্রেসটার গলা এত বড় যে আমি ডিসাইড করতে করতে এটা নিব কিনা, সেল হয়ে গিয়েছিল। র্যাভিশে দেখেছিলাম, জাস্ট একটা ড্রেস ট্রায়াল দিয়েছি। আর যেগুলো অনলাইনে দেখে এসেছিলাম সবগুলোই সেল হয়ে গিয়েছে। দেন আমি চলে এসেছি এলিনিতে। এলিনিতে আমি একই ডিজাইনের ড্রেস দুইটা ট্রায়াল দিয়েছি, কোন কালারটা নিব। দেন সবাই জানেন আমি পার্পল কালারটা নিয়েছি। আমার শপিং শেষ এলিনিতে। আমি জাস্ট লুকায় এতটুকু ভিডিও করলাম। এলিনিতে বা এইসব ব্র্যান্ডের দোকানে ভিডিও করতে দেয় না। আর অ্যাকচুয়ালি তেমন কেউ ভিডিও করে না। আমি যেহেতু একটু ভিডিও মেক করি, তাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো আমি শেরাটন হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম। কি বলবো, রোজা রেখে এত টায়ার্ড লাগতেছিল, মন চাচ্ছিল যে শেরাটনে গিয়ে ইফতার করি, কিন্তু একা একা আর এগুলো আগে বুকিং দিতে হয়, কোনো উপায় ছিল না। যাই হোক, আমি উত্তরে চলে আসি। দেন আমি জুতা কেনার জন্য মার্কেটে ঘোরাঘুরি করি। সবার কম বেশ শপিং করে ফেলেছি। অ্যান্ড দেন এই ড্রেসটা কেমন হয়েছে, এটাও আম্মুর ড্রেস, জানাবেন। আমি গ্রামের বাড়িতে আসার একদিন আগে আমি আমার শপিং করি, আর রাত্রে সব প্যাকেটিং করে তারপরের দিন আমি গ্রামে চলে আসি। খুব তাড়াহুড়োর মধ্যে আমি খুব কম টাইমে আমার শপিং করি। আর কুমিল্লা এসে এই তো রক আপা অ্যান্ড রক আপার বোনের সাথে দেখা হয়ে গেল। সো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।